আসসালামু আলাইকুম। একজন দায়ী আমাকে ঘটনাটি শুনিয়েছেন। তিনি বলেন, একবার একটি দাওয়াতে সফরে আমাকে আফ্রিকার একটি দেশে যেতে হয়। পথ ছিল অত্যন্ত ভয়ঙ্কর ও বিপদসংকুল। ক্লান্তি ও কষ্ট চরমভাবে স্পর্শ করেছিল। সামনে ধুধু বালুচর ও মরুভূমি ছাড়া কিছুই দেখা যায় না। পথে সব গ্রামেই ছিল ডাকাতের ভয়, কোনো এলাকাই নিরাপদ ছিল না। শেষাবধি আল্লাহর অসীম রহমতে কোনো বিপদ পড়া ছাড়াই গভীর রাতে গন্তব্যে পৌঁছলাম। সেখানে পৌঁছলে লোকেরা আমাদের স্বাগত জানালো। একটি তাঁবুতে আমাদের জন্য পুরাতন ছেঁড়াফাড়া বিছানা গোছানো হলো। দীর্ঘ পথের ক্লান্তির পর সামান্য বিশ্রামের সুযোগ পেয়ে আমি নিজেকে বিছানায় ছেড়ে দিলাম। তারপর শুয়ে শুয়ে সফরের ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে অনেক কিছুই মনে উদিত হলো। মনে কিছুটা অহংকার ও আত্মগরিমা অনুভূত হলো। নিজেকে নিয়ে গর্ব হলো যে আমার আগে দাওয়াতের কাজ নিয়ে এই দুর্গম অঞ্চলে আর কেউ নিশ্চয়ই আসেনি। কে এমন কাজ করতে পারবে? এত কষ্টের সফরের সাধ্য কজনেরই বা আছে? এমন সব কথা মনে হতে লাগলো। শয়তানের প্ররোচনায় মনে অহংকার দানা বাঁধল। সকালবেলা ওই এলাকায় ঘুরতে বের হলাম। হাঁটতে হাঁটতে লোকালয় থেকে বহু দূরে একটি কুয়ার কাছে পৌঁছলাম। সেখানে মাথায় পানির কলস নিয়ে একদল মহিলাকে দেখতে পেলাম। নিগ্রো এলাকা, সবার গায়ের রং কালো। তাদের মাঝে একজন উজ্জ্বল ফর্সা মহিলার প্রতি আমার দৃষ্টি নিবদ্ধ হলো। ভাবলাম সে তো রোগী হবে হয়তো, নয়তো এই অঞ্চলে এমন মহিলা তো থাকার কথা না। স্থানীয় সঙ্গীদের ওই মহিলা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তারা আমাকে জানালো এই মহিলা নরওয়ে থেকে এসেছে, সে খ্রিস্টান। তার বয়স ৩০। ৬ মাস ধরে এলাকায় এসেছে। আমাদের মতোই পোশাক পরে, আমাদের মতোই খানা খায়, আমাদের কাজে কর্মে সে সহযোগিতা করে। প্রতি রাতে যুবতীদের নিয়ে সে মিটিং করে, তাদের সাথে কথা বলে, তাদেরকে পড়ালেখা শিখায়, ফাঁকে ফাঁকে নাচ গানও শিখিয়ে থাকে। সে এতিমদের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয়, কেউ অসুস্থ হয়েছে জানতে পারলে তার সেবায় ছুটে যায়। আমার মুসলিম বোনেরা, ভেবে দেখুন, কিসের টানে এই নারী সেই বিজন মরুভূমিতে ছুটে গেছে? ইউরোপের সভ্যতা ও চোখধাঁধানো উন্নত জীবন ছেড়ে কেন সেই কষ্টের জীবনকে বেছে নিয়েছে? অথচ এই নারী তো ভুলের উপর দাঁড়িয়ে আছে। যৌবনের এই পূর্ণ লগ্নে কোনো জিনিস তাকে ওই দুর্গম অঞ্চলের বৃদ্ধ নারীদের সাথে জীবন কাটাতে সংকল্পবদ্ধ করেছে। এসব ভেবে কি নিজের কাছে আপনাকে ছোট মনে হয় না? একজন খ্রিস্টান যুবতী মিথ্যার উপর দাঁড়িয়ে এত অসহনীয় কষ্টক্লেশ শান্তিমুখে বরণ করছে, নিজের বাতিল ধর্মের জন্য নিজের জীবনকে উৎসর্গ করছে। অথচ আপনি? এমন নারী একজন দুজন না। আজ ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স থেকে যুবতী নারীরা এশিয়া ও আফ্রিকার দুর্গম এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে। বাঁশের মাচায় মাটির ঘরে তারা জীবনযাপন করছে। সেই অঞ্চলের মানুষের মতো নিম্নমানের খাবার গ্রহণ করছে, তাদের মতোই নদীর পানি পান করছে, তাদের সন্তানদের দেখাশোনা করছে, মহিলাদের ফ্রি চিকিৎসা দিচ্ছে। আফ্রিকা থেকে যখন তারা নিজ দেশে ফিরে যায় তখন তাদের চেনাই যায় না। বিবর্ণ গায়ের রং, খসখসে চামড়া, জীর্ণ শীর্ণ দেহ, হাড়গোড় যেন বেরিয়ে পড়ার উপক্রম।